আম্মু অসুস্থ, আম্মুর একটু শ্বাসকষ্টের সমস্যা। তো ভালো আছো? তুমি কি মাদ্রাসায় পড়ো? কি হ্যাবস খানায় নাকি? একটু চাপাও। কিতাবখানা কিতাব খানায় হ্যাবস কমপ্লিট হ্যাজ কমপ্লিট করেছে। করো নাই? আচ্ছা, মানে কোন জায়গায়, কোন মাদ্রাসায় পড়ো? পরে যে কাকুরা জামিয়াতে। জামাতে কিন্তু মাদ্রাসায় পড়ার পরে কি ব্যবসা করতে পারো? হয় যে মাঠের সাথে আসলে মন বাইরেছে। এখন বাইরেছো মাদ্রাসা থেকে এসে কতক্ষণ এই বিক্রি করবা? মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত। সন্ধ্যা রাত পর্যন্ত পর আবার কি মাদ্রাসায় যাবা? আচ্ছা, কেন তোমার বাসায় কেউ নাই? বাসায় আমি আছি, আম্মু আছে, অবশ্য আর কি আছে? আর কেউ নেই, আব্বু নাই? মারা গেছে। আব্বু মারা গেছে? আচ্ছা, তোমাদের স্থানীয় এখানে তোমরা? না, ভাড়া থাকি দেশে বাড়ি জামালপুর। জামালপুরে? কিতাবখানা কতটুকু পড়ছো? পড়তেছে এখন মিজানে। জানে। আচ্ছা, তোমার আব্বু কতদিন আগে মারা গেছে? মারা গেছে মোটামুটি 12 বছর। 12 বছর আগে? আচ্ছা, মানে তুমি তো কোন ছোট? একদম ছোট ছিল। এই ব্যবসা কতদিন ধরে চলো? কতদিন ধরে করো? এটা করি মোটামুটি 3 বছর। 3 বছর? মোটামুটি ভালো ইনকাম হয়? বাসা চলে? ফ্যামিলি? ওই রকম না, একটু কষ্ট হয় আর কি। কষ্ট হয়? এগুলো কই থেকে আনো? এগুলো আনি মানে আপাতত এগুলো মাল আনি হলো ইয়েতে, চকবাজার। তো কোথা থেকে? আর এমনি গরমের সময় আইসক্রিম বিক্রি করি। ও মানে শীতের সময়টা, গরমের সময় আইসক্রিম। সারাদিন কেমন 500 টাকা থাকে বিক্রি করলে? না, এত চাই না, 200 250। 200 250? তুমি কান্না করতেছো নাকি ভাইয়া? না, চোখে মানে পানি আসতে জন্য জিজ্ঞেস ওই যে করলাম। একটু এরকম। ও না, দেখলাম তোমার বিক্রি করতেছো, বেরিয়েছো, তুমি মাদ্রাসায় পড়ো, এই জন্য জিজ্ঞেস করলাম এই বয়সে তুমি ব্যবসা করতেছো বাসায়, কি হলো বা কেমনে কি? তোমার আম্মু কি অসুস্থ? আম্মু অসুস্থ, আম্মুর একটু শ্বাসকষ্টের সমস্যা। আচ্ছা, শ্বাসকষ্টের সমস্যা। দেখ, তোমাকে দাঁড়া করালাম, কিছু মনে করো না। সকালে নাস্তা খেয়েছো ভাইয়া? নাস্তা এখনো খাওয়া নেই, মানে যাই মুখে চাকরি যাই হোক না, চারুটি তোমার আম্মু খাইছে নাস্তা বাসায়? খাওয়া হয়েছে। আচ্ছা, মানে এগুলো বিক্রি করে পরে চারুটি খাবা? যেহেতু কিতাবখানা করো, নামাজ তো অবশ্যই ইনশাল্লাহ পড়ো। নামাজ তো পড়ি আমরা, মানে মোটামুটি আলেম পরিবার আর কি। ও আচ্ছা, দেখ মাশাআল্লাহ। না, নামাজ তো অবশ্যই পড়তে হবে, আল্লাহ তো আমাদের দিয়েছে। নামাজ না পড়লে আল্লাহ দেখবা অবশ্যই, যেহেতু তুমি যে পরিশ্রম করেছো, আল্লাহ একদিন তোমার বড় একজন ব্যবসায়ী বানাক। দোয়া করি অবশ্যই বড় একজন, এই কষ্ট যেন আল্লাহ তোমাকে না রাখে, অবশ্যই আমরা দোয়া করি। ঠিক আছে? ও ঠিক আছে ভাইয়া। আর আমি তোমার সাথে গেম খেলতে চাই, তুমি গেম খেলবা? কি গেম খেলবো? আমি তোমার দুটো প্রশ্নের উত্তর দিব, যদি তুমি পারো তোমার জন্য পুরস্কার আছে। ঠিক আছে? হ্যাঁ, বলেন। সহজ প্রশ্ন করে 2টা উত্তর ধরবো, ঠিক আছে? তুমি তো কোরআন শরীফ পারো? কোরআন মোটামুটি পারো না? কোরআন শরীফ সব থেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা। দেখ মাশাআল্লাহ, পারো। কোরআন শরীফ কি মানে মুখস্থ করছো কিছু? মুখস্থ করছি বলতে মানে 1-2 বার আর কি মুখস্থ করছি, মানে চলার মতো। আচ্ছা, তাই? যাক, অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজধানীর নাম কি জানো? ঢাকা। জানো? যাক মাশাআল্লাহ, তুমি জিতে গেছো ভাইয়া। ঠিক আছে, তুমি আমার কাছে পুরস্কার পাও, তাই না? দাও, একটা পুরস্কার গিফট করি। এটা দিয়ে তুমি নাস্তা খাও। হ্যাঁ, তোমার পুরস্কার স্বরূপ, এটা তোমার পুরস্কার। তোমাকে আমি হেল্প করি নাই, কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ। আমি মানুষের সাথে যারা ই করে দেখি, তাদের সাথে কথা বলি, তাদের সাথে গেম খেলি, এবং তারা যদি পুরস্কার পায়, তাদের একটা পুরস্কার এটা। না ভাইয়া, তুমি এটা নিয়ে তুমি কিছু খাও। হ্যাঁ ভাইয়া, তুমি আমার ছোট বড় ভাই হিসাবে মনে করো, তোমাকে দিয়েছে পুরস্কার হিসাবে, ঠিক আছে? আর দোয়া করো আমার জন্য, নামাজ পড়া। হ্যাঁ ভাইয়া, ওকে। আর কষ্ট করেছো, আল্লাহ অবশ্যই তোমাকে বড় একজন ব্যবসায়ী বানাক, আমি সবসময় দোয়া করি তোমার জন্য। আর মা তো আছে, মাকে সবসময় মানে খেয়াল রাখবা, মার উপরে জীবনে কথা বলো না। মা তো সবার জানোই তো, মাদ্রাসায় যেহেতু বড় ভাইয়া। হ্যাঁ, আসি, কিছু মনে করো না ভাইয়া। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।